নমস্কার। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর মাটির ভেপু থেকে পড়ছিলাম। মাটির ভেপুর প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আজকে আমরা পড়ব ২০ পরিচ্ছেদ। বৃষ্টির বিরাম নাই, একটু থামে আবার অমনি জোরে আসে। বৃষ্টির ছাটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোটে ৫টা টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সে অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খবর আসবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুঁটিদের চিঠি, জিজ্ঞেস করে এসো দেখি পুঁটিকে। আমি থাকি না বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়দের চণ্ডী মণ্ডপের পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আগুল দিয়া থাকে। বাড়ি ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? কত। দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা ১ হাঁটু জল, যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো, ভরণ না, কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে, তাই বলি নিয়ে যাই। এই যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এখন এই জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়, কাউকে যেন প্রকাশ না করে। সর্বজয়া এ অনুরোধ বারবার করে। ২-১ দিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পূবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে ১ হাঁটু জল। দিনরাত শোঁ শোঁ। বাঁশ বনে ঝড় বাঁধে। বাঁশের মাথা মাটিতে লুটাইয়া লুটাইয়া পড়ে। আকাশের কোথাও ফাঁক নাই। মাঝে মাঝে আগের চেয়েও অন্ধকার করিয়া আসে। ৪-৫ দিন সমানভাবে কাটিল। কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি। দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, কতখানি জল এসছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, দুটোখানি বাসি চাল ভাজা আছে মাত্র। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টি ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী মানিক আমার, ওরকম করে কি? অনেক করে চাল ভাজা মেখে দেবো এখন, রাঁধবো কেমন করে?
উনুনের মধ্যে এক উনুন জল। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ বাঁশতলায় দেখি কানে হেঁটে বেড়াচ্ছে। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গান থেকে। বরজপোতা ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া ওঠে, অবাক হইয়া যায়, বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ, বেশ তো। মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে আছে। দেখতে পেলাম না কিরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকের বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকারে চারিদিক একাকার। দুর্গা যে বিছানা পাতিয়া শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাজ ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। অপু হাসিয়া বলে, মা কি? সেই ছড়াটা, শামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর। হ্যাঁ মা, তাই? ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। কথা বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদেষ্ট করে যে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনে। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না শুধু দুটো ভাত, নিনক কি। আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানির সংসার, অপু মানুষ হলে এ দুঃখ আর থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ দিয়া ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে, তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপসপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওর দেখি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িল। সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয়, একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষেরই বা কি হলো? কেন পত্তরও আসে না? টাকা মরুগ্গে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, 5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তারপর দিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল, বাঁশবনের মধ্যে ছোট ডোবাটা জল ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোন। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্যে?
তা নিবি? নিবারণে মা বলল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে এখনই আসব। নতুন আছে মা ঠাকুর না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এখনই দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণে মা বলিল, এই বাদলায় কি ধান শুকোয় মা ঠাকুরন? খাবার বলে দুটোখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় আধ কাটা খানেক আজ দিয়ে যাবি? একটু সরিয়ে আসিয়া মিনতি সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল ধানের চালির ভাত কি আপনারা খেতে পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না, তাহার অসুখ একভাবেই আছে। ওষুধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, এক পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নোনতা, মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না, তাই বিস্কুট। বৈকাল বেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। ঘোর বর্ষণ মুখর নির্জন, জলে থই থই, হু হু পুবে হাওয়া, মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড়, গোঁজা ভাঙা কপাটের আড়ালের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না, সে বিছানায় উঠিয়া বসে। বাইরে শুধু একটানা হুস হুস জলের শব্দ, গোঁ গোঁ রবে ঝড়ের দমকা বাড়িতে বাঁধিতেছে। জীর্ণ কোঠাখানা এক একবারের দমকায় যেন থরথর করিয়া কাঁপে, ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায়। সে যেন আর বসিয়া থাকিতে পারে না, শরীর ভাবনায় দুর্বল, মাথার মধ্যে কেমন করে। জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া মাথা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, অপু, ওঠ তো, জল পড়ছে। অপু ঘুম চোখে জড়িত গলায় কি বলে বোঝা যায় না। আবার ডাকে, শুনছিস অপু? ও অপু, ওর দিকি। দুর্গাকে বলে, পাশ ফিরে শোতো দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুম করিয়া কি একটা ভীষণ শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিল বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরনো কোঠাটা। কে আছে তাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকাল রাতটা কোনো রকমে কাটিয়ে দাও হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোয়ালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কির দোরে বারবার ধাক্কা শুনিয়া দোর খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদি।
একবার বর ঠাকুরকে ডাকো দেখি, একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো, দুর্গা কেমন করছে। নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি, তার উপর কাল রাত্রে কীরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বর ঠাকুরকে। তাহার চোখের কেমন দিশাহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বললেন, ভয় কি বউ, দাঁড়াও আমি এখনই ডেকে দিচ্ছি। চলো আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালে চালাখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রির মতো কাণ্ড তো আমি কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা, দাঁড়াও আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কী সব বকছিল জ্যাঠামশায়। নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা, জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ওষুধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে। মাথায় জলপটি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল। আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি শুনছিস, কেমন আছিস ও দিদি। দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চিঁচি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রইল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে আজ, দেখেছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেকদিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রইল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কি রে দিদি? পরে সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গায় নাইতে যাব রেলগাড়ি করে। সারা দিন কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেকদিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তাহার স্ত্রীর উত্তেজিত সুর তার কানে গেল, ওগো এসো তো একবার এদিকে শিগগির,
অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে, ও দুর্গা, চা দেখি, ও মা, ভালো করে চা দেখি, ও দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো দেখি। আহা, কি সব, বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কের প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, আমার কি হলো? আমার মেয়ে কথা কয় না, চোখ চায় না কেন? দুর্গার পৃথিবীর আলোয় চোখ চাহিল না। আবার সরোজ ডাক্তারকে ডাকা হইল। বলিলেন, ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি। খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করেছে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 গড়ায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোক উঠান ভাঙিয়া পড়িল।